কুয়াশা মাখা একটা সুন্দর সকালকে সাথে নিয়ে সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের রেসিপিটা তৈরি করছি। আজকে আমি তৈরি করব কই মাছের গঙ্গা যমুনা বা কই মাছের হরগৌরী। তার জন্য নিয়ে নিয়েছি কই মাছ আর কিছু মশলাপাতি আর কিছুটা সর্ষে পোস্ত আমি বেটে রেখেছি। আমি আগে থেকে এটা বেটে রেডি করে রেখেছি। তাহলে চলুন মাছগুলো এবার একটু নুন হলুদ মাখিয়ে নিই। নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে একটু রেখে দেবো ম্যারিনেট করে। ভালো করে একটু নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবারে আমি কড়াইতে তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। ভালো করে মাছগুলো উল্টে পিল্টে ভেজে নিতে হবে। একই মাছের একদিকে থাকবে সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছের ঝোল, আর এক পিঠে রান্না করব পেঁয়াজ রসুন দিয়ে মাছটা। চলুন, মাছ ভাজা হয়ে গেছে। আমি ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি আর দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা, আর যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি একটু নুন, পরিমাণ মতন হলুদ, আর যে বাটিটার মধ্যে আমি সর্ষে পোস্ত বাটাটা তুলে রেখেছিলাম সেটা জল দিয়ে একটু ধুয়ে দিয়ে দিচ্ছি। জলটাও এটাকে পুরো কষিয়ে হাফ যখন হয়ে যাবে, প্রায় শুকিয়ে যাবে যখন জলটা, তখন আমি মাছগুলো এবার আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দেবো, যাতে মাছের একটা পিঠ অন্তত ঝোলে থাকে আর একটা পিঠ অবশ্যই শুকনো থাকে। দেখতেই পাচ্ছেন মাছের একটা পিঠই কিন্তু ঝোলের মধ্যে ডুবে রয়েছে, আর একটা পিঠ কিন্তু কোনো ঝোল লাগছে না। এইভাবে আমি পুরো ঝোলটাকে শুকিয়ে নেব কিছুটা। আর একটু সর্ষের তেল দিচ্ছি, যেহেতু সর্ষে পোস্ত বাটা এটা, সেই জন্য দিয়ে এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে রেখে দিয়েছি। এবারে আমি আর এক রকমভাবে এইটারই অন্য পিঠটা রান্না করব। চলুন, ওই কড়াইতেই আমি আর একটু তেল দিয়ে নিয়েছি, দিয়েছি একটু কালো জিরে ফোড়ন, আর আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো কেচাপ, কিছুটা ধনে গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, এবার সেটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ওই প্লেটটার মধ্যে একটু জল দিয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে এটাকে ফুটতে দিতে হবে, কষতে দিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। একটু চিনি দিচ্ছি। এবারে যেই পিঠটায় সর্ষে পোস্ত দিয়ে রান্না করেছিলাম তার ঠিক উল্টো পিঠটা আমি এবার এই পিঠকে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন এই দিকের পিঠটা আমি একটু চিড়ে নিয়েছি, উল্টো দিকটা দিয়ে দিচ্ছি মাছের, দিয়ে ভালো করে এটাকে ফুটতে দিচ্ছি। আবার দিচ্ছি একটু লেবুর রস। এখানে আপনারা চাইলে তেঁতুলের পাল্পও দিতে পারেন। আমি লেবুর রসটা দিয়েছি। দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে পুরো ঝোলটা যখন তেল বেরিয়ে যাবে, জলটা শুকিয়ে যাবে, তখন আস্তে আস্তে এবারে এই মাছগুলো তুলে নিচ্ছি। মাছের এক সাইডে আমি রান্না করলাম সর্ষে পোস্ত দিয়ে, আর এক সাইডটা আমি রান্না করলাম পেঁয়াজ রসুন দিয়ে, টক দিয়ে। এই জন্য, যেহেতু দুই সাইডে দুই রকমভাবে রান্না করা হয়, এই জন্য একে বলা হয় কই মাছের গঙ্গা যমুনা রেসিপি বা কই মাছের হরগৌরী। এবারে আমি যে কড়াইয়ে যে মশলাটা রয়েছে সেই মশলাটা ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি। খেতেও সুন্দর লাগে। এক সাইডে যেরকম সর্ষে পোস্তর টেস্ট থাকে, এক সাইডে থাকে এই রকম একটা পেঁয়াজ রসুনের টেস্ট। একই মাছের ভিন্ন রকম স্বাদ, ভিন্ন স্বাদে একই মাছ। তাহলে বন্ধু, ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, একটু অনুরোধ থাকলো অবশ্যই একটি লাইক, একটু শেয়ার করবেন।